মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল বাজে প্রায় 11:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এখন বাজে প্রায় 11:30। 11:30 তো বললাম না, হ্যাঁ 11:30 মতোই বাজে। ব্লগটা স্টার্ট করতে অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে। সকালে প্রচুর কাজ ছিল, প্রচুর। মানে আজকে বললাম না, আজকে দুজন মানুষ আসবে, কালকে আসবে একজন। অ্যাকচুয়ালি কালকে একটা স্পেশাল ডে, তো সেটারই সেলিব্রেশনের জন্য সবাই আসবে। প্রথমে খুব একটা ঠিক ছিল না যে মানে ওদেরকে ইনভাইট করে নিয়ে আসা হচ্ছে, এরকম কিছু না। এবার ওরা নিজেরাই প্ল্যান করেছে যে 27 তারিখ আসবে। তো সেখানে তখন 28 তারিখ যেহেতু সেই অনুষ্ঠানটা, বললাম ঠিক আছে চলো আসো। এবার তার মধ্যে একজন জানে, একজন হয়তো এই ব্যাপারটা জানে না। তো যাই হোক, আর এই সকাল সকাল উঠে বিছনা টিছনা সব গুছিয়ে বেড কভার চেঞ্জ করে সমস্ত দুই ঘরে সমস্ত নিট অ্যান্ড ক্লিন করে রাখলাম। আর এদিকে রান্না বসে গেছে। আজকে যেহেতু শনিবার, একটু চাপ হয়ে গেছে। শনিবার বলে চাপ হয়ে গেছে বললাম এই কারণে, কারণ আজকে শনিবার তো আমরা নিরামিষ খাই। তো কি আর করা যাবে। যাই হোক, দুজন যে মানুষ আসছে তাদের মধ্যে খুব একটা খাওয়া দাওয়ার প্রতি অতটা মানে কি বলবো যে না নিরামিষ খাওয়া যাবে না, ওরকম কোনো ব্যাপার নেই। ওর জন্য রিস্কটাও কম। তো যাই হোক, দুপুরবেলা একটা পদের রান্না হচ্ছে, আর রাত্রেবেলার আইটেমটা আবার চেঞ্জ হবে। রাত্রেবেলা অন্য কিছু দিতে হবে, কারণ যতই হোক গেস্ট বলে কথা। তো যাই হোক, চলো দেখি কি কি রান্না হচ্ছে। এদিকে চলছে আলুর দমের, মানে এটা হচ্ছে রাত্রের আইটেম, আলুর দম আর পোলাও হবে। এবার আলুর দমটা করে রাখছে আর পোলাওটা পরে হবে। আর ওদিকে চাটনি চলছে করা, আর ডাল হয়ে গেছে। থেকে চলে আসলাম, ভাবলাম যে ওরা আসবে, একসাথেই আসবো, বাট ওদের বেরোতেই অনেকটা লেট হয়ে গেছে। তো ওরা এখনও মনে হয় ট্রেনেই আছে, এখনও নামেনি। তো আমি ভাবলাম কি আর করা যায়, তাহলে চলো বাড়ি চলে যাই, তারপরে ওরা আস্তে ধীরে আসুক। আর এদিকে মাম্মাম এখনও স্নানে যায়নি, বাজে ঘড়িতে 2:30। এখন যাবে স্নানে। তো এখানে লাটু মানে ওই ঘরে বিছানায়। তো যাই হোক, এবার এদের পর্ব, এদের কাটতে হবে ওরা ঢোকার আগেই। একটু এসে ওরা একটু মানে ফ্রেশ হবে, তারপর ওদেরকে ছাড়বো, নাহলে তো পুরো মাথা খারাপ করে দেবে। এদিকে সুব্রতকে খেতে টেতে দিয়ে মাম্মাম গেল স্নানে, আমি ওদেরকে নিয়ে ছাদে আসলাম। মানে ওরা যদি এসে যায় তারপর আর এদের আটকানো যাবে না। ওরা এসে কিছুক্ষণ স্টেবল হোক, তারপর ছাড়বো। নিচে ওরা অলরেডি চলে এসেছে, আর আমি ওদেরকে আটকে রেখেছি ওপরে। নিচে লাটু অবশ্য আছে। হ্যাপিও ভেতরে ঢোক, আমি আটকে রেখেছি, ভেতরে ঢোক। হ্যাঁ, ও কিছু বলবে না, যা। যে এতক্ষণে ওনারা ঘরে ঢুকতে পারলো, সব কটাকে ওপরে আটকে রেখেছি। এই যে দুই বোন চলে এসেছে, যাদের কথা তোমাদের সকাল থেকে বলছি। তো এই যাই হোক, চলো ওরা একটু ফ্রেশ হয়ে নিক। তো অলরেডি ওরা এসে এখন বসে গেছে খেতে। আর আজকে তো পুরোপুরি নিরামিষ, তার জন্য খেতে খুবই প্রবলেম। আর আজকের মেনুতে সেরকম কিছুই না, একদম সিম্পল ডাল, সয়াবিনের তরকারি, আলুর দম, চাটনি, আর টমেটোমের চাটনি, আমের চাটনি, দুটোই আছে। তো যাই হোক, কষ্ট হলেও একটু ম্যানেজ করে নিতে হবে ব্যাপারটা। রাত্রেবেলা একটু হলেও একটু ভালো লাগতে পারে, তার জন্য ও আমাদের রাত্রে শেফ, এই যে তার হাতের স্পেশাল পোলাও। তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া করে নিক। ওই খেয়ে দে একটু আসলাম ওদেরকে নিয়ে ছাদে। এবার পিউর সাথে, মানে আমার ছোট বোনের সাথে মোটামুটি বন্ডিং তৈরি হয়ে গেছে ছোটুর। আর লাটু আর নিউ তো কোনো ব্যাপার না। তো যাই হোক, আমরা একটু সময় কাটাই, একটু গল্প গুজব করি। তনু দেখো কাণ্ড দেখো, কি শুরু করেছে। মাসিরা কি ভাববে, ইরি বাবা রি, লাটু সেই রেগে গেছে। দেখ আর একজন ভয় পেয়ে গেছে। ওরে বাবা এই খেলা জমে উঠেছে। দেখ মাম্মাম চলে গেল পড়তে, আর আমি আর দুই বোন আর আমি মিলে একটু যাচ্ছি এদিক ওদিক একটু ঘুরতে। তো একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসি। এতক্ষণ ছোটু লাটুর সাথে পাঙ্গা নিয়ে এই আমার ছোট বোন, সে এতক্ষণে বেরোলো, তাই তো? তুই কি ভয় পাচ্ছিস পিউ ওদেরকে দেখে? লেভেলই আলাদা নাকি? অবশেষে এতক্ষণ দাঁড়িয়ে থেকে টোটো পাওয়া গেল। তো সবাই মিলে যাচ্ছি এখন।
একটু এদিক ওদিক ঘুরে আসি, আর যদি মাম্মা দেখে না এটা পুরো ধোলাই আছে কপালে সবার। যেতে যেতে চালতার আচার আর তেঁতুলের আচার, এই যে তেঁতুল নিয়ে বসে গেছেন আমাদের তেঁতুল নায়িকা, আর চালতা নিয়ে আমরা এখন খাবো। ধর মাব্বনু ধর, চলছে শুধু মজা, আড্ডা মজা। আমি যেখানে খাওয়াবো সেই অনুযায়ী তুমি আসবে নাকি? হ্যাঁ আমি আসবো সেই অনুযায়ী। তোমার কোনো ব্যাপার নেই তো। এখন চলছে প্রচুর মজা। এমন একটা টাইমে আমরা নামলাম টোটো থেকে, পুরো দেখো সূর্যি মামা এখন বাড়ি যাওয়ার পালা। আর এখানে সব অ্যাকচুয়ালি আমাদের এখানে আসলে এই জায়গাটা ছাড়া সেরকম কোনো তো জায়গা নেই যে এখানে অ্যাটলিস্ট ঘুরতে নিয়ে যাবো এই সব নায়িকাদের। আমাদের ওখানে হ্যাঁ যাবো তো, আমরা অলরেডি নেমে গেছি, আর একজন এখনো নামতে পারছে না। আয় বনু আয়, কিছু আমার এমনি চলে আয়, জুতোটা হাতে নিয়ে নে, আয় না আয় আয়। এই যে নামতে ভয় পাচ্ছে বলে মুখ চুক ওরকম হয়ে গেছে। আয় রিল্যাক্সে আসতে পারবি। আজকে একদম সামনে চলে এসেছি, সামনেই নৌকা, দেখি জিজ্ঞাসা করি যাওয়া যায় নাকি নৌকাতে। এই এখন এখানে দাঁড়া, এসে নেমে নি, পুরো হলে চলো, নালে আর যাবো না, পুরো নাও চ। এই এখন আমরা উঠবো নৌকায়, এই যে আমরা এখন নৌকায় উঠে পড়েছি অলরেডি, এই এখন বসবো। আয় বনু আয় আয়। আলটিমেট আমরা নৌকায় উঠলাম, মানে এই দেখো, আর এত এক্সাইটমেন্ট লাগছে, নৌকাটা পুরো টলমলো করে দুলছে যে কি যে হবে কে জানে। আর মানে একটু সাপোর্টও পাচ্ছি, কারণ আরো অনেক নৌকাও মানে বেরিয়েছে আর কি, তো ওর জন্য অতটা একটু সাপোর্ট আছে। আর বুকের ভেতরটা একদম ধুকপুক আর নৌকাটা এরকম হচ্ছে, মানে এটা পুরো হঠাৎই হলো, হঠাৎ ঠিক করা যে জিনিস হয় না, হঠাৎই হলো। চলে একটু ঘুরে নিয়ে এসে চলে। আর এই যে আমাদের ওই মাঝি দাদা, আর এই আমরা চললাম, ছাড়লো সবে। দারুণ লাগছে, দারুণ, সুপার এক্সাইটেড লাগছে সিরিয়াসলি, কিন্তু শুধুমাত্র জলে বলে এতটা এক্সাইটমেন্ট দেখাতে পারছি না। মানে এখন জায়গা বুকিং চলছে, মানে 3 জন শুধু আছি, এক একটা জায়গায় বুক করে নিচ্ছে। আমি এখানে বসে আছি, আমার বোন অস্থির হয়ে গেছে কখন আমি নামবো, আমার বোন উঠবে ছবি তুলবে। তো যাই হোক, একটু এনজয় করি, এত সুন্দর লাগছে না কি বলবো। ভালো, মানে আমাদের যা মস্তি হচ্ছে, এই হঠাৎ আমাদের প্ল্যানিংটা, আমার ফেস দেখে বুঝতেই পারছো, মানে আমার একদম এরকম হচ্ছে না। এইটা কিন্তু আমাদের ডিসাইড ছিল না, কোনো ডিসাইডই ছিল না আর কি, হট করে আছে, হুট করে হয়ে যায়। কিন্তু মজাটা কেমন পাচ্ছিস? পুরো ডাল লেকের একদম, আমি মানে মাটির তলায় পায়াটা আর কি যতক্ষণ না ফেলতে পারছি, মানে পায়ের তলায় মাটিটা যতক্ষণ আমি শক্ত পাচ্ছি ততক্ষণ আমি আমাদের সেই ডাল লেকের ফটোগুলো ভালো আসেনি তো। এখানে ফটো ভালো আসবে, এখানে সূর্যি মামা রয়েছে না। আমরা অ্যাকচুয়ালি ডাল লেকে যখন গেছিলাম তখন নোংরাও ছিল, আর 2 নম্বর হচ্ছে একটু বিকেলটা একটু বেশি হয়ে গেছিল, ওর জন্য ফটোগুলো ভালো আসেনি। সকালের দিকে গেলে হয়তো ভালো আসতো, বাট ওইটা সুপার দারুণ লাগছে। অনেক দিন আগে উঠেছিলাম সুব্রত আমি, ওর সেদিন বাড়ি যাওয়ার পালা ছিল, বাড়ি চলে যাচ্ছিল, ও ছিল স্টেশনে আর আমরা চলে এসেছিলাম, আমি সুব্রত যাচ্ছিলাম। আবার বহুদিন পর এই সব কটাকে নিয়ে একসাথে, তো জানি না মাম্মামি ভিডিও দেখলে করবে না, পুরো একদম মাম্মা স্পেশালি হচ্ছে আমার বড় মশাই, পুরো পাগলই হয়ে যাবে একদম। সন্ধেবেলার আম্রপলি দেখো, দেখতে কত সুন্দর। আগে তো সকালে দেখেছো, বাট সন্ধেবেলায় দেখোনি। দেখো একদম গঙ্গার ধারে, এই একটা জায়গাও ফাঁকা নেই, টোটালটাই পুরো সব ভরে রয়েছে। কিন্তু দেখা যাক এরা বসে কি বসে না। আগে যখনই এখানে এসেছি আম্রপলিতে, তখন সকালের দিকে এসেছি, তো সকালের
সকালেও বেশ ভালোই লাগে, বাট এই টাইমটায় মানে এই সন্ধে বেলায় এই ফার্স্ট আসলাম, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আর প্রত্যেকটা এই যে দেখছো প্রত্যেকটা বুক, প্রত্যেকটা ভেতরেও বুক আর এইখানেও বুক। তো যাই হোক আমরা একটা অর্ডার দিলাম কফি, আর ওদিকে তো টোটো, যেহেতু আমরা এত কিছু তো প্ল্যানিং ছিল না, তো টোটোকে যেহেতু আমরা রিজার্ভ করে এনেছি, তো উনি তো ভাবছে যে উনি তো অস্থির উঠেছে যে এরা গেল কোথায়। তো যাই হোক দাদাকে একটু ফোন করে বললাম আমরা একটু কফিটা খেয়েই যাচ্ছি। তো এই কফি চলে আসলো, কফি টফি খেয়ে এখন চলো তাড়াতাড়ি টোটোতে ওঠার পালা। তো এই কফি টফি খেয়ে আরও কিছু খাওয়ার ইচ্ছে ছিল, বাট কি বলতো সত্যি কথা বলতে টোটো যেহেতু বুক করে আসা হয়েছে অনেকটা লেট হয়ে যাবে বলে আমরা আর খাচ্ছি না, চলে যাচ্ছি। তো এখন না জাস্ট দেখতে ওয়াও লাগছে জায়গাটা, ওয়াও। তোমরাও যদি কাছাকাছি কোথাও থাকো অবশ্যই এই টাইমটায় মানে এই বিকেলের দিকটায় অবশ্যই এসো আম্রপল্লীতে, খুব ভালো লাগবে। এই দেখো প্রত্যেকটা গাছে এরকম করে দেওয়া রয়েছে। তো এই গঙ্গা থেকে বাড়িতে আসলাম ঘুরে টুরে, এসে এখন আর একজন শুরু করে দিয়েছে পোলাও রেসিপি, মানে তাকে যেহেতু করতে হবে তো তাড়াতাড়ি করে ফেলছে, করবে না এখন, শুধু কিছু প্রিপারেশন রেডি করে রাখছে। তো যাই হোক, আর এবার জানি না মানে বাড়িতে তো আমার বরমশাই একদম আঙুল এমন চেটে খায়, তো এখানে কি হবে কি আবার জানি না, খুব ভালো করে, খুব ভালো করে। তো এবার সবাই মিলে খাওয়া দাওয়া চলবে, খাওয়া দাওয়া চলছে আর কি, অলরেডি শুরু করে দিয়েছে বাউলি খাওয়া। আর এই যে দুই বোন এসেছে, এখন চুটুর পুটুর খাওয়া খেয়ে সব বাড়ি যাবে। আর দোকান থেকে এসে দেখি অলরেডি বোনের পোলাও মানে অর্ধেক ডান, আর একটু নার্ভাস আছে কারণ এতগুলো মানুষ, এত সবাই নতুন রান্নাঘর কোনটা কড়াই এরকম এই সমস্যাটা হয়, মানে ধরো অবভিয়াস লোকের বাড়ির রান্নাঘর আর লোকের বাড়ির রান্নাঘরের মধ্যে অনেকটাই আলাদা ব্যাপার থাকে, জিনিসপত্র অনেক জিনিসপত্র ব্যাপার থাকে। হ্যাঁ, তো যাই হোক আমার বোন তো দারুণ করে পোলাওটা, এবার দেখা যাক এখানে কি হয় না হয়, ভালোই হবে। আরো বেশি টেনশন হচ্ছে যে ফাইনালি কিরকম হবে। না ভালোই হবে। আর বেগুন নিয়ে আসা আছে, বেগুনি হবে এখন। তো চলো, আর একটু এখন চা করা হয়েছে, ওরা তো খাবে না চা, তা আমি একটু চা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর বেগুনিটা সারছি, আর এদিকে পোলাওটাও হচ্ছে। এইদিকে মেয়ে পোলাও করতে শিখে গেছে এত দারুণ যে ঘুরতে এসেও তাকে ছাড়া পোলাও হচ্ছে না, তাকে দিয়েই পোলাওটা বানানো হচ্ছে। রেগে তো অবভিয়াসলি যাচ্ছে কিনা জানি না, আর তার বর ভিডিও দেখলে ভাববে আমার বউকে দিয়ে খাটানো হচ্ছে। তো যাই হোক, বউ এত ভালোই পোলাও করে তাই আমি আর রিক্সই নিইনি। কালারটা জাস্ট ওয়াও এসছে, ওয়াও। তো এবার টেনশনে তো আছি কতটা কি হয়, আর ভালোই হবে। এদিকে বললাম যে পোলাওটা হয়ে গেছে, এবার একটু রেস্ট নিতে, কিন্তু আমার বোন বলছে সব যখন আমিই করলাম বেগুনিটা আর বাকি রেখে লাভ নেই, তাই বেগুনিও বসিয়ে দিয়েছে অলরেডি। এই হচ্ছে আজকের বোনের হাতের পোলাও, সাথে আলুর দম, বেগুনি, আর মানে পোলাওটা জাস্ট কি বলবো, খেয়ে দিয়ে আসছি বলছি। এখন দেখো গল্প গুজব করতে লাটু ছোটু নিউ সবাই মিলে উঠে পড়েছে, সবাই মিলে উঠে পড়েছে একসাথে, সব মাসিদের সাথে সবাই মিলে একসাথে গল্প হবে। একটা ছোটখাটো চিড়িয়াখানা বিষয়। আর এরা কেউ পার্সোনালি একা থাকবে না, মানে নিজেরা থাকবে না, এরা সবাই এদের সাথে থাকবে, তাই তো? আমার মনে দেখো শুয়ে পড়েছে একদম, খাটটা তুই আরো বড় কর। ওরকমই মনে হচ্ছে, আরো বড় করতে হবে। তো এই খাওয়া দাওয়া সেরে আসলাম, এখন একটু গল্প টল্প করবো। আর জাস্ট আজকের পোলাওটা জাস্ট ওয়াও হচ্ছে, ওয়াও, থ্যাংক ইউ। মানে সারাদিন নিরামিষ হলেও আই থিঙ্ক রাত্রের খাওয়াটা কি পিউ ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে, অনেকদিন পরে এরকম কিছু খেলাম। হ্যাঁ, মানে বাড়ির রান্না বল, এরকম কিছু, হ্যাঁ সেটা বল, অনেকদিন পরে আমি এইরকম খাবার খেয়েছি, মানে হোয়াট ডু ইউ মিন? না সিরিয়াসলি দারুণ হয়েছে, দারুণ। শালির পোলাও এক্সিলেন্ট হয়েছে, এক্সিলেন্ট, সত্যি তাই, কারণ সুব্রত খুব একটা পোলাও পছন্দ করে না, আজকে বেশ ভালো মতো খেয়েছে, এই হচ্ছে ব্যাপার। সবাই বলেছে দারুণ হয়েছে, দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো এদিকে ওরা একটু ঘরে গল্প করছে, আর আমরা আজকে একটু লেটেই ঘুমাবো, কারণ কালকে যে স্পেশাল ডেটা, তো তার জন্য আজকে রাত্রির 12টাতে উইশের ব্যাপার আছে। তো তোমরা দেখতে থাকো কালকে স্পেশাল কি ডে। তো ওই উইশ করার পরেই আমরা সবাই ঘুমাবো, ততক্ষণের জন্য আমরা এখন বসে একটু গল্প আড্ডা এইসব করবো। তো এই এখন শুরু হয়ে গেছে সব, এখন চলছে টাইমিং। তো কিসের টাইমিং কিনা টাইমিং দেখতে থাকো। কত হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি
বার্থডে। শুরু হয়ে গেছে বার্থডে হচ্ছে বার্থডের দিন শুরু হয়ে গেছে। হ্যাঁ বার্থডের দিন, হ্যাঁ শুরু হয়ে গেছে এখন বার্থডে। তো তো কালকে হচ্ছে মামামের বার্থডে, তো এটারই কথা বলছিলাম তোমাদেরকে। আর তোমরা কালকে ওকে খুব 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 আশীর্বাদ করো, ভালোবেসো। অবশ্যই আশীর্বাদটা ভীষণ পরিমাণে দরকার। আর খুব একটা বড় করে নয়, একদমই মানে কি বলবো, শুধু দুটো বোনই এসেছে, আর তো কিছু না, মানে জাস্ট নর্মাল আর কি, নর্মালি বার্থডেটা হবে। তবুও আর কি, তবুও মানে বার্থডে তো স্পেশালি হয়। আর ও তো ভীষণভাবে এক্সাইটেড থাকে, আর 2 মাসি আসাতে ওর মানে ফুলফিল হয়ে গেছে সব কিছু আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আজকের পুরো গোটা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটার সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই আর গুড নাইট।